প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তাদেরকে আবার যারা শিক্ষকতা পেশার সক্ষমতা রয়েছে, যারা বয়সে পারমিট করে এবং ভালো চলাচল করতে পারে, ভালো টিচিং দিতে পারে, তাদেরকে আবার বিদ্যালয়ে আবার পড়াশোনার জন্য, শিক্ষকতা পেশার জন্য আবার ফিরিয়ে আনা হবে। এটি আসলেই একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমি এমন একটি বিষয় বলতে চাই, যারা শিক্ষকতা পেশা থেকে যারা অবসর গ্রহণ করেন, তাদের অবসরের পর শারীরিক স্ট্রেংথ কতটুকু থাকে সেটা একটি ভাবার বিষয় রয়েছে। এবং যাদেরকে শিক্ষক হিসাবে ইনক্লুড করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, তাদের বেতন কি হবে, কত টাকা সম্মানী ভাতা দিবেন, এ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা, গুঞ্জন শিক্ষক সুধীমহল এবং বিভিন্ন সেক্টরে আলাপ আলোচনা চলছে। তো যাই হোক, শিক্ষাক্ষেত্রে সরকারের এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি একজন শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি উত্তর দিলেন, যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তারা যে শিক্ষক হওয়ার জন্য আবার আসবেন, তাদেরকে অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে কিনা, তাদের স্পিকিং ক্যাপাসিটি ঠিক থাকবে কিনা, এবং তাদের ড্রেস আপটা ঠিক থাকবে কিনা, যাদেরকে আনা হবে তাদের পদ্ধতি প্রক্রিয়াটা কেমন হবে, তাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে, যাচাই বাছাই পদ্ধতি কেমন হবে, এবং কোন প্রক্রিয়া, তাদের কোন স্কুলে কতজন শিক্ষক রয়েছে, তারা সাবজেক্ট ওয়ারি কিনা, তারা সাবজেক্ট বিষয়ে পারদর্শী কিনা, সে বিষয়টি কিন্তু ভাবার বিষয় রয়েছে। এদের অর্থের যোগান কিভাবে হবে? আমরা জানি বা আমরা দেখেছি যে 18তম যারা NTRCA পরীক্ষা দিয়েছে তাদেরকে আজ পর্যন্ত শিক্ষকতা পেশায় আনা সম্ভব হয়নি। অথচ নতুন এই সিদ্ধান্ত কিভাবে সরকার দেখবেন বা কিভাবে তাদের বেতন ভাতা দিবেন এবং অন্য যারা NTRCA পরীক্ষা দিয়েছে তাদেরকে বঞ্চিত করবেন, এটা বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে কতটুকু ইতিবাচক ফসল বয়ে আনবে, ইতিবাচক দিক কতটা বহন করবে, সেটি ভাবার বিষয় রয়েছে। তো আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যারা শিক্ষা প্রশাসনে যারা রয়েছেন, যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশে অনেক লোক রয়েছেন, অনেক বেকার রয়েছেন, যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে বা বয়স শেষ হয়ে গেছে। তারা মাঠে ঘাটে ঘোরেন, তারাও কিন্তু শিক্ষকতা পেশায় আসার মতো তাদের যোগ্যতা ছিল, কিন্তু তারা আসতে পারেনি। তো এদেরকে যদি শিক্ষকতা পেশায় যদি গেস্ট টিচার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, তাদের যে টিচিং ক্যাপাসিটি রয়েছে, এটা যদি শিক্ষার্থীদের মধ্যে থ্রো করা যায়, তাদেরকে জানানো যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আরেকটি আমূল পরিবর্তন আসবে। এদেরকে অবশ্যই গেস্ট টিচার হিসাবে নিয়োগ দেওয়া যায়। আমি সেই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করতে চাই। আমি বাংলাদেশের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, অর্থাৎ ভারতে আমি গিয়েছিলাম। সেখানে আমি একটি NGO পরিদর্শনে গিয়েছিলাম। তো একজন নির্বাহী পরিচালক তিনি আমাকে বলেছেন যে, মাইদুল ভাই, আপনাকে তো বেশি সময় দেওয়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন সময় দেওয়া যাবে না? উনি বললেন যে, আমি বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাস নিতে যাব। তো আমি জানতে চাইলাম যে তিনি আসলে শিক্ষক কিনা। তিনি বললেন যে, না, আমি শিক্ষক না, আমি গেস্ট টিচার হিসাবে আমি সেখানে ক্লাস নিতে যাব এবং সরকার আমাকে একটি অনারিয়াম প্রদান করে। তো আরও জানলাম যে তিনি যে অনারিয়াম পান, সেই পরিমাণ অর্থ বাংলাদেশের যারা একজন পেশাগত শিক্ষক তারা সেই পরিমাণ সম্মানী ভাতা পান না। তাহলে আমরা বাংলাদেশে কোন অবস্থানে আমরা শিক্ষাক্ষেত্রে আছি, এটা আমাদেরকে ভাবতে হবে। তা আমরা চাই সরকার যে উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু এটাও ভাবতে হবে, বাংলাদেশে যারা শিক্ষকতা পেশায় যারা আসতে পারেনি, কিন্তু টিচিং ক্যাপাসিটি অত্যন্ত প্রখর ক্যাপাসিটি রয়েছে, শিক্ষকতা পেশায় না ঢুকলেও তাদেরকে অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তুলনামূলক তাদের চেয়েও ভালো ক্লাসে তাদের টিচিং দেওয়ার মতো, তাদের ক্লাস নেওয়ার মতো খুবই দক্ষতা রয়েছে, বা তাদের মধ্যে সাউন্ড রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে সেগুলো রয়েছে। তো আশা করছি বাংলাদেশ সরকার সেটি গুরুত্ব সহকারে দেখবেন এবং বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যদি ভালো কোনো পরিবর্তনের চিন্তা করেন, এই বিষয়টি তারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন।